যখন একটি ভালো জাতের সবেদা গাছ থেকে থাকে, সেই সবেদা গাছ থেকে আমরা সবাই এভাবে এর ক্লোন অর্থাৎ এই সবেদা গাছের ছোট্ট চারা কিন্তু আমরা তৈরি করতে চাই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো ছাদ বাগানে ভালো জাতের সবেদার দানা থেকে আপনি কিভাবে সেই জাতের সবেদার চারা আপনি তৈরি করবেন এবং এই চারাগুলোকে কিভাবে দ্রুততা হারে বাড়িয়ে তুলে ছাদ বাগানে জায়গা করে দেবেন। আসুন আজকের ভিডিও দেখতে থাকুন, না স্কিপ করে কন্টিনিউ করুন। মাননীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা যে যা আমার ভিডিওগুলো দেখেন আপনারা জানেন আমার এই সবেদাটি মোটামুটি 12 মাসি, বছরের প্রায় 2-3 বার ফলন ফলে। ইতিমধ্যে এক সিজনের ফলন হয়ে গেছে, আবার গাছ ভর্তি ফুল আসা শুরু হয়ে গেছে। তো এই গাছ ভর্তি ফুল আসছে, এই গাছ ভর্তি ফুলগুলোকে আবার পরিণত করে ফলে রূপান্তরিত করতে হবে। কিন্তু বিষয় হলো শুধুমাত্র একটি গাছ থেকে নয়, আমরা ছাদ বাগানে আরও যদি গাছ বাড়াতে পারি তাহলে তো খুব ভালো হয়। তার জন্য দরকার পরিণত ফল থেকে তৈরি বীজ। তবে এক্ষেত্রে আমি কোনো রকম চারা কিনে আনিনি, আমি আমার ছাদ বাগানে থাকা ভালো ভ্যারাইটির সবেদা অর্থাৎ পাকা সবেদা থেকে যে বীজগুলো পেয়েছিলাম সেই বীজগুলো থেকে এইভাবে চারা তৈরি করেছি। শুধু একটি নয়, এমন 3টি থেকে 4টি চারা কিন্তু আমি পরীক্ষামূলকভাবে তৈরি করেছিলাম। এখন এই যে সবেদার গাছটি, এই সবেদা গাছটি কিভাবে বৃদ্ধি করাবো? প্রিয় দর্শক, সম্মানীয় শ্রোতা বন্ধুরা, প্রথমেই বলি একটি গাছকে সঠিকভাবে আকার, আয়তন এবং বৃদ্ধি করতে আপনার সর্বোচ্চ পরিচর্যা দিতে হবে। এখানে না থাকবে কোনো ঘাটতি, না থাকবে কোনো ঘামতি। তাই সর্বোচ্চ পরিচর্যা করার জন্য আপনার বেস্ট পরিচর্যাটি কিন্তু দিতে হবে। তো চলুন একটি ছোট্ট চারা গাছ কিভাবে পরিচর্যা করে বৃহত্তর করা যায় এবার আপনাদের বলে দিই। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে সেই সবেদা গাছ থেকে তৈরি 3টি সবেদার গাছ। এই সবেদা গাছগুলোকে বড় করে তোলার জন্য গাছের গোড়াতে খাবার দেওয়া দরকার। তরল এবং রাসায়নিক উভয় খাবার কিন্তু দেওয়া উচিত, অর্থাৎ তরল খাবার এবং মিশ্র খাবার দুটিই কিন্তু দেওয়া উচিত। ছোট্ট গাছের ক্ষেত্রে খুব অল্প পরিমাণ খাবার দেওয়া উচিত এবং বড় গাছের ক্ষেত্রে খাবারের পরিমাণ বৃদ্ধি করা উচিত। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোতে 1 চিমটি খাবার গাছের গোড়াতে যদি দিয়ে দেওয়া যায়, এই গাছগুলো নিজের মতো খেয়ে ধীরে ধীরে কিন্তু বড় হয়ে উঠবে। প্রিয় দর্শক, সম্মানীয় শ্রোতা বন্ধুরা, এই খাবারের মধ্যে থাকবে নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল। এই খাবারগুলো হলো গাছের স্লো রিলিজ ফার্টিলাইজার এবং বেস্ট খাবার। এই খাবারগুলো যদি ছাদ বাগানে দেওয়া যায় তাহলে অবশ্যই আপনার গাছটি বৃদ্ধি হবে এবং আপনার গাছটি ধীরে ধীরে বড় হয়ে উঠবে। গাছে এই সময় ইউরিয়া দেওয়ার প্রবণতা বাড়াতে হবে। হ্যাঁ, ইউরিয়া দেওয়ার প্রবণতা বাড়াতে হবে, কারণ ইউরিয়া গাছকে বৃদ্ধি করতে পারে মনের মতো। এই ইউরিয়া সার দেওয়ার প্রবণতা যখন বাড়াবেন তখন গাছ বৃদ্ধি হবে, আর যখন বৃদ্ধি হবে গাছের ডালপালাগুলো কেটে দিয়ে শাখা পোশাখা বৃদ্ধি করা উচিত। এই ইউরিয়া সার দেওয়ার প্রবণতার সঙ্গে আপনাকে ভালোভাবে মানিয়ে নিতে হবে এবং এই ইউরিয়া সার সবসময় রাসায়নিক না দিয়ে আপনি তরলভাবে অর্থাৎ মিশ্র খাবারের মধ্যে দিতে পারেন, এটা কিন্তু আপনাকে জানতে হবে। তো কখনো আপনি রাসায়নিক খাবার দিলেন, কখনো মিশ্র খাবার দিলেন। রাসায়নিক খাবার হিসাবে ইউরিয়া তো আপনারা সবাই চেনেন, কিন্তু যদি তরল খাবার হিসাবে ইউরিয়া খাবার দিতে চাই তাহলে কি দেব? সেক্ষেত্রে আমরা সরিষার খোল পচানো জল খুব সামান্য পরিমাণ গাছের গোড়াতে দেব। এর পাশাপাশি এই গাছে ফাঙ্গিসাইড, ব্যাকটেরিয়া নাশক, কীটনাশক মাঝে মাঝে স্প্রে করা উচিত। গাছের বৃদ্ধি ত্বরান্বিত হচ্ছে কিনা সেদিকে লক্ষ্য রেখে শিকড়ের পরিচর্যা করা উচিত। গাছে হিউমাসের পরিমাণ বাড়ছে কিনা সেদিকে লক্ষ্য রেখে অবশ্যই পরিচর্যা করা উচিত। তাই একটি ভালো জাতের সবেদার চারাকে দ্রুত বৃদ্ধির জন্য আপনার সর্বোচ্চ পরিচর্যা দিতে হবে, সেটা প্রথমেই বললাম। পাশাপাশি এই গাছে আপনি কোনো প্রকার খাবার দিতে ঘাটতি রাখবেন না এবং সবচেয়ে ভালো হয় এই গাছগুলোকে যদি আরেকটু বড় পাত্রে কনভার্ট করা যায় তাহলে
তাই কয়েকদিনের মধ্যে আমি এই গাছটিকে আরও একটু বড় পাত্রে আরও একটু বড় জায়গাতে কনভার্ট করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপনারা যারা অবশ্যই কনভার্ট করতে চান কনভার্ট করে দেবেন। বর্ষাকাল, কনভার্ট করে দিলে কিন্তু দ্রুত বৃদ্ধি হবে। তাই ছাদ বাগানে আপনিও বড় ভালো জাতের সবেদার গাছ থাকলে সেখান থেকে সেই বীজ থেকে খুব সহজে চারা করতে পারেন। তবে এক্ষেত্রে বলি, বীজের গাছে খুব দেরিতে ফল আসে। তবে যেহেতু আমার ছাদ বাগানের চেনা গাছ, প্রচুর ফল হয়, পরিচিত ফল গাছ, সেখান থেকে ফল গাছ করাটা কোনো রকম অন্যায় নয়। যদিও অনেক দিন অপেক্ষা করতে হবে, ছাদ বাগানি হিসাবে এটা অবশ্যই আমার ম্যাচুরিটি এসে গেছে। তাই যারা বীজ থেকে চারা তৈরি করতে চান মনে ম্যাচুরিটি রাখবেন, মিনিমাম 4, 5, 6 বছরও লাগতে পারে। তাই সেই সময়টা যাতে আপনার মনে হয় যে ব্যয় হয়েছে, এমন মানসিকতা থাকলে আপনাকে বীজ থেকে চারা করার দরকার নেই। এবং ছোট চারাগুলো কিভাবে পরিচর্যা করে লালন পালন করে বড় করে তুলবেন সেটা নিয়েই তো এতক্ষণ বললাম। তাই আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।